সঙ্গে জমিদার মশাই ডাক দিলেন, রোজা বদ্যি সবাইকে ডাক দিলেন। কত রোজা এলো, বদ্যি এলো, কত ওষুধ দিল, অনুপান দিল, কাজের কাজ কিছু হলো না। কি যে রোগ হয়েছে মেয়েটার ধরতেই পারল না। মেয়েটা কিছু খায় না, কারোর সঙ্গে কথাও বলে না। দেখতে 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 যখন মেয়েটা শুকিয়ে যখন কাঠ হয়ে যাচ্ছে, মা আর সহ্য করতে পারছে না। ডাক্তার বদ্যি তখন তো ছিল না, তখনকার দিনের কবিরাজ, তারা বলে দিল কি রোগ হয়েছে আমরা ধরতে পারছি না জমিদার মশাই, কি রোগ হয়েছে। আমরা এতদিন ধরে আমরা এত রোগের চিকিৎসা করে আসছি, কিন্তু এই যে কি রোগ হয়েছে আমাদের কবিরাজের বাইরে। যখন তারা ফেল হয়ে চলে গেল, মা আমার আস্তে আস্তে ঘরের ভিতরে ঢুকেছে কিছু খাবার নিয়ে। মারে রাধা, কি হয়েছে মা তোর? কি হয়েছে? তুই এমন করে আছিস কেন? আমাকে বল, আমি তোর মা। তোর কি হয়েছে? তুই কিছুই খাচ্ছিস না? ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়েছে। দিয়ে মা যখন মেয়েকে কোলে নিয়ে বলছে, বল না মা, তুই চুপ করে থাকিস না, বল আমাকে বল তোর কি হয়েছে। মা, আমি একজনকে ভালোবাসি। ভালোবাসি তো ভালো কথা। কে কে বল, ছেলের নাম বল, ছেলের বাবার নাম বল। তোর বাবাকে বলছি, তোর কিচ্ছু বলবে না, সে খবর নিচ্ছে। ও মা, খবর নিতে হবে না, সে নিজে থেকে আমার কাছে এসে চলে এসেছে। শয়নে স্বপনে নিশি জাগরণে সে সর্বদা আমার হৃদয়ে প্রবেশ করেছে। ছেলেটার নাম কি? তার বাবার নাম কি? বল না, শুনবে। সে যে তার বাবার নাম হলো নন্দ রাজা। আর তোমার জামাইয়ের নাম হলো বিনো। বিনো 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 বিনো, তোমার জামাইয়ের নাম বিনো। চুপ কর, তুই চুপ কর। না ফুটিতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনের আশা। না ফুটিতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনের আশা। বিধি রে বিধি রে বিধি রে, ও বিধি রে, ও বিধি। না ফুটিতে ফুল কেন ঝরে যায়, ফুটল না সে মিথ্যায় আশা। না ফুটিতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনের আশা। না ফুটিতে ফুল কেন ঝরে মিটিল না মনের আশা। বিধি রে বিধি রে, মনে বিধি তুমি আমার না ফুটিতে ফুল কেন
কেন দিলে ভালোবাসা, কেন দিলে ভালোবাসা, কেন দিলে সাধীর জন, কেন দিলে ভালোবাসা, কেন দিলে ভালোবাসা। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে ও বিধি রে বিধি রে ও বিধি রে। ছাড়ব না আমি বনমালী রায় বাহাদুর, একটি মাত্র সন্তান আমার। দেখবো আমি যাকে দর্শন করে আমার মেয়ের এমন হয়েছে, তাই দেরি না করে আর পালকিতে নয়, ছুটতে 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 আছাড় খেয়ে পড়লেন ওই নবগ্রামের বিনোদের মন্দিরে গিয়ে উপস্থিত হলেন। যখন গিয়ে উপস্থিত হলে মন্দিরের দ্বার বন্ধ করে দিলেন। জানিয়ে দিচ্ছি আমাদের লীলা সমাপ্ত পথে পরবর্তী কীর্তনিয়াকে তৈরি হয়ে চলে আসতে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার পরবর্তী দল আছে, আসবে নিশ্চয়ই। তবে আর হয়তো 15-20 মিনিট গাইব, তবে 15-20 মিনিটের মধ্যে চলে আসবে দল। জয় নিতাই। অনেক দূরের পথ তো এনাদের যেতে হবে। গানটা আর 1 ঘন্টা করাটা কোনো ছিল না, অনেক দূরে দূরে যাবে তো একটু আগে ছাড়তে হচ্ছে আর কি। যাই হোক, সবাই মিলে বলুন নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজ সেই মন্দিরে উপস্থিত হয়েছে বাঞ্ছারাম। বিনোদের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, কি এমন অপরাধ করেছিল তোমার চরণে? তোমার নিত্য লীলা দর্শন করাবার জন্য আমার মেয়েটাকে নিয়ে এসেছিলাম, আর তোমার দর্শন করার পরের পর থেকে মেয়েটার আমার এমন অবস্থা। বলো না, বলো না। আমি জানি দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ, তুমি কেড়ে যদি নেবে তবে কেন দিয়েছিলে সন্তান বলে? আমি জানি এই যে সূর্য ওঠে, পৃথিবীতে জোয়ার ভাটা হয়, সব তোমার ইচ্ছায় হবে। প্রতিটি জীবের বৃদ্ধি, তাদের মৃত্যু, তাদের জন্ম সব তুমি নির্ধারণ করো। এও জানি তুমি এই জগৎ সংসার, তুমি কারে কখন তোলো আর কারো কখনো নামাও। বলতে পারো যে তোমার চরণে জল তুলসী নিবেদন না করা পর্যন্ত জল গ্রহণ করে না, তাকে তুমি এমন কষ্ট দুঃখ দিয়ে। সন্তানটা আমার একমাত্র সন্তান, সে যে 7 রাজার ধন, 1 মানিক, শিবরাত্রির সন্ধ্যে, সে তো আমাদের অন্ধের জ্যোষ্ঠী, তাকে তুমি কেড়ে দিচ্ছ। শ্বশুর মশাই, শ্বশুর মশাই, কে ডাকে? যখন মন্দিরের মধ্যে যখন চারিদিকে তাকাচ্ছে, বিনোদ বলে উঠলেন, সামনে নয়, পিছনে নয়, বাঁয়ে নয়, ডাইনে নয়, সামনে তাকাও। সামনে দেখছে বিনোদ দাঁড়িয়ে আছে। তবে কি বিনোদ তুমি কথা বলছো? বলো না বিনোদ, তুমি কথা বলছো, তুমি কথা বলছো আমার সাথে বিনোদ? আমি আর আপনি ছাড়া কে আছে এই মন্দিরের মধ্যে? বিনোদ বলো না বিনোদ। ওরা যে বলে গেল আমার মেয়ে যে আর বাঁচবে না, ঠিকই বলেছে, ঠিকই বলেছে। তবে বিনোদ, বারে বারে তুমি আমাকে শ্বশুর মশাই বলে ভর্ৎসনা করছো কেন? শুনো, আপনার মেয়ের সাথে আমার মিলন হবে আর মাত্র 5টা দিন পরে, আর 5টা দিন মাত্র বাকি আছে। 5 দিন পরে আপনার মেয়ের সাথে আমার বিবাহ হবে। আর আপনি যদি
ওই মেয়ের সাথে আমার বিবাহ না দেন, তাহলে এই জগতের মাঝে এই জামাই ষষ্ঠীর দিনে ভক্তদের কাছ থেকে পূজা পাবো কি করে? আমি নবরূপে সাজবো কেমন করে? জগৎ মাঝে আমি নবরূপে সাজবো কেমন করে? বৃন্দাবনে দেখবেন যতগুলো তিথি আছে, দুটো অষ্টমী, জন্মাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, রাধার জন্মাষ্টমী, আর 3টি পূর্ণিমা ধুমধাম করে অনুষ্ঠান হয়। তবে ভক্তরা এই সময় গেলে অনেক কিছু দেখতে পাবেন, কারণ ওই বিশেষ দিনগুলি কি ভগবান প্রকট হয়। 3টি পূর্ণিমার নাম বলুন, যে 3টি পূর্ণিমাইতে বৃন্দাবনে উৎসব হয়। মায়েরা বলুন, একটি অন্তত বলুন, কোন পূর্ণিমায়? 3টি পূর্ণিমা শুনে নিন। প্রথমটি হলো ঝুলন পূর্ণিমা, যে ঝুলন পূর্ণিমাতে কোটি কোটি টাকার সোনা দানা, এই যে রাম মন্দির হয়ে গেল না, সোনা দানার মুকুট দিয়ে সব সাজানো হয়েছে, বৃন্দাবনে ওই রকম সোনার দোলনাইতে দোল খায়। যদি কোনোদিন যান গোকুলে গিয়ে দেখে আসবেন। তাহলে বৃন্দাবনে ঝুলন পূর্ণিমার দিন উৎসব। আর দুটি, একটা হলো দোল পূর্ণিমা, আর একটি বলুন রাস পূর্ণিমা। এই 3টি পূর্ণিমা হচ্ছে প্রধান। এই 3টি পূর্ণিমাইতে বৃন্দাবনে উৎসব। আর দুটি জন্মতিথি, অষ্টমী, রাধা অষ্টমী, কৃষ্ণ অষ্টমী। আর এই জামাই ষষ্ঠীর দিনে অনেক ভক্তরা ভিড় করে এই বিনোদের ডালা সাজিয়ে দেবার জন্য। তো সেই লীলা আমরা আস্বাদন করছি। সেই বিনোদ বলছে, তুমি যদি তোমার মেয়ের সাথে বিবাহ না দাও, কেমন করে জগৎ মাঝে তোমার মেয়ে চিরদিনের মতো আমার পাশে থেকে যাবে? আমি নতুন করে লীলা সৃষ্টি করব কিভাবে? যখন এই কথা বললেন, জমিদার মশাই বুঝতে পারছেন না, কি বলছো? আমার মেয়েটা যদি মারা যায় তাহলে বিবাহ হবে কেমন করে? যখন এই কথা বললেন, বিনোদ বললেন, শ্বশুর মশাই ঠিকই বলেছে। রক্ত মাংসের শরীর কতদিন থাকে? 10, 20, 80, 100, বড় জোরে 120, তারপরেই ফিনিশ। এটা মত্তধাম। এখানে কেউ আমরা বাঁচতে আসিনি, সবাই মরবো একদিন না একদিন। আপনার ওই মেয়েটা জন্ম নিয়েছিল রাধা, বিরহ আর মৃত্যু যন্ত্রণা ভোগ করার জন্য জন্ম নিয়েছে। 12 বছর বয়স পূর্ণ হয়েছে, মাত্র 5টা দিন বাকি আছে, ওই মেয়েটার মৃত্যু হবে। তবে শুনে রাখুন, এই আমার মন্দিরের সম্মুখে যে নিম গাছটা দেখছেন, ওই নিম গাছটা কেটে নিয়ে যান। নিয়ে গিয়ে কোনো ভালো ভাস্কর দেখে ওই আপনার মেয়ের মতো, উচ্চতাটা যেন আমার মতো হাইটের হয়, আপনার মেয়ের মতো একটা কাঠের রাধারানী নির্মাণ করবেন। 5 দিনের দিন ভোরবেলা ওই মেয়ে দুটোকে নিয়ে গঙ্গা স্নান করাতে যাবে। একটা মেয়ে মরবে আর একটা মেয়ের সাথে আমার বিবাহ হবে। যখন এই কথা বললেন, জমিদার মশাই শুনলেন, শুনে সেই বৃক্ষের নিম গাছটি কেটে নিয়ে ঘরে ফিরছেন। আর মনে মনে ভাবছেন, কি ভাবছেন জানেন? কে তুমি কাছে আছো, তবু জানি না কোথায় কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না কোথায় কোনখানে। কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। হাতটি ধরে আমাকে চালা, অন্ধকারের প্রদীপ জ্বালা। হাতটি ধরে আমাকে চালাও, অন্ধকারে প্রদীপ জ্বালাও। হাতটি ধরে
অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখা দেখি না সে, চোখের দেখায় দেখি না প্রভু, চোখের দেখা দেখি না তবু, চোখের দেখায় দেখি না প্রভু। একই খেলা কে জানে, যে কথা বলো তাও শুনে যায়, যে কথা বলো তাও শুনে যায়, বুঝে না তো তার মানে, বুঝি না তবু তার মানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না কোথায় কোনখানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। জানি গো তুমি চাইবে যেদিন থমকে যাবে চলা সেদিন, জানি গো যদি চাইবে সেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থমকে যাবে চলা সেদিন, জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে, একই খেলা কে দানে, যে কথা বলো তাও শুনে যা, নিতাই গৌর হরি হরি তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। ঘরে ফিরলেন, ভালো ভাস্কর দেখে কাঠের রাধারানী নির্মাণ করলেন। 5 দিনের দিন সেই কাঠের রাধারানী আর রক্ত মাংসের রাধারানীকে নিয়ে ভোরের বেলা বেরিয়ে পড়লেন জমিদার মশাই আর তার গৃহিণী মহামায়া। যখন কারতীয় নদীর ঘাটে যখন উপস্থিত হলেন, জীবনে আমাদের দুবার হলুদ স্নান করাতে হয়, বিবাহর সময় আর আমাদের মৃত্যুর সময়, যে বিবাহটা আমাদের আগুনের সাথে হয়। তাই দুটো মেয়েকে ওই হলুদ স্নান করানো হলো। দেখিতে দেখিতে রাধারানীর হইল মরণ, হইল মন প্রাণ বিনোদিনী কাষ্ঠ বিগ্রহ রাধারানীর মধ্যে করিলেন সঞ্চালন, করিলেন সঞ্চালন। রক্ত মাংস রাধারানী ওই কারতীয় নদীতে ভাসিয়া ভাসিয়া যা, ভাসিয়া ভাসিয়া যা, দারু কষ্ট রাধারানী মা মা বলে করে কন্দ, হৃদয়ে
যখন রক্ত মাংসের রাধারানী যখন ভেসে ভেসে চলে যায়, মায়ার থাকতে পারলেন না, জমিদারকে বলে উঠলেন, ও জমিদার, তুমি পিতা, তোমার দুঃখ না হতে পারে, আমি তো মা, 10 মাস 10 দিন গর্ভে ধরেছি যাকে, সেও যত্নে বুকের স্তন দিয়ে দুগ্ধ দিয়ে তাকে আমি মানুষ করেছি, সেও ভরা মমতায় কত যত্ন করেছি তাকে, তার বিরহ আমি আর সহ্য করতে পারছি না, আমি ওই কারতীয় নদীর জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। যখন এই বলে যখন ঝাঁপ দিতে যাবেন, তখন সঙ্গে সঙ্গে কাঠের রাধারানী বলে উঠল, মা আমি কি তোমার মেয়ে নই মা, আমি কি তোমার মেয়ে নই মা, আমি কি তোমার মেয়ে নই মা, বলি নাও নাও আমায় কোলে তুলে না, আমি কি তোমার মেয়ে নই মা, নাও নয় আমার কোলে তুলে নাও, আমি তোমার মেয়ে নই মা। সঙ্গে সঙ্গে সেই কাঠের রাধারানীকে যখন কোলে নিলেন, কি আশ্চর্য দেখুন, সেই কাঠের রাধারানীকে যখন কোলে নিলেন একদম তুলোর মতো নরম। তবে দেখুন কাষ্ঠ বিগ্রহ, এই যে আমরা মূর্তি পূজা করি, কাঠের হোক পাথরের হোক মাটির হোক, এই মূর্তিকে চিন্ময় ভাবতে হবে, কাঠকে কাঠ ভাবলে হবে না। ভগবানের কৃপা দেখুন, সেই কাঠ নরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সেই কাঠের রাধারানী বলে উঠলেন, মা লগ্ন লগ্ন পুরো একদম 9টায় লগ্ন, নাকি কটা 9:30? 9:20 হয়ে গেছে, সেটা বলছি না, লগ্ন বলছি, লগ্ন 9:20 যাওয়ার জন্য রেডি একবারে, মানে ছেড়ে দিলেই চলে যাবে। 9:16 আচ্ছা ঠিক আছে, লগ্ন হয়ে গেছে। তো লগ্ন মোটামুটি 9:30 লগ্ন। শুনতে পাচ্ছেন মায়েরা সানাইয়ের শব্দ? শুনুন, সানাই সানাই বেজে গেছে, বর আসলো বলে। জমিদার বাড়িতে সানাইয়ের শব্দে সবাই আনন্দিত, কারণ বিনোদ, বর আসবে, সেই পাথরের বিনোদ আর এই কাঠের রাধারানীর সঙ্গে বিবাহ হবে। বলি পড়ি গেল সারা, বরেলো বরেলো বলি পড়ি গেল সারা, বরেলো বরেলো বলি পড়ি গেল সারা, বরেলো বরেলো বলি পড়ে গেল সারা, তাহা দেখি কন্যা পুত্র হলো দিশহারা, তাহা দেখি হইল দিশহারা, তাহা দেখি কন্যা পুত্র হইল দিশহারা, তাহা দেখি কন্যা পুত্র হইল দিশহারা, বাজা উলুদা বাজা উলুদা
শাক বাজাও উলুদা বিনোদ এলো ঘরে শাক বাজা উলুদা এলো ঘরে শাক বাজায় উলুদা জামাই বিনোদ এলো ঘরে শাক বাজা উলুদা জামাই বিনোদ এলো ঘরে শাক বাজা উলুদা শ্রীমতী রাধা রানী সেই বিনোদের পাশে যখন দাঁড়িয়েছে দেখে কেমন মনে হচ্ছে আজ গরবিনী রাধা রানী শ্যামের বামে দাঁড়িয়েছে কালা চাঁদ 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 চাঁদের বামে রায় কিশোরী দাঁড়ালো চাঁদে চাঁদে বামে রাই কিশোরী দাঁড়ালো চাঁদ চাঁদ চাঁদের বামে রায় কিশোরী দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো রায় কিশোরী দাঁড়ালো গো গরবিনী দাঁড়ালো রাই কিশোরী দাঁড়ালো গো গরবিনী দাঁড়ালো কিশোরী দাঁড়ালো গো গরবিনী দাঁড়ালো রাই কিশোরী দাঁড়ালো গো গরবিনী দাঁড়ালো শ্যামের মাথায় মোহন জুড়া রায়ের মাথায় বেদি মোহন জোড়া রাজে মাথায় বেদি চূড়া রায়ের মাথায় বেদি রামের মাথায় মোহন জোড়া রায়ের মাথায় বেদি শ্যামের মাথায় মোহন জুড়া রাজার মাথায় বেদি রামের মাথায় মোহন জোড়া রাধার মাথায় বেদি করে ঝলমলো বেনি ধরে ফণি চূড়া করে ঝলমলো বেনি ধরে ফণি চূড়া করে ঝলমলো বেনি ধরে ফণি ঝলমলো বেনি ধরে ফণি চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো চাঁদে চাঁদে বামে রাই কিশোরী দাঁড়ালো চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো রাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল গোবিন্দ জয় পরবর্তী দল আসবে